বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরেই। এ অবস্থায় দলটি নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও জাতীয় নির্বাচন গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে, তার আগেই জামায়াতে নিজেদের অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তনের আনার প্রস্তুতি নিচ্ছে। সূত্র জানায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্যরা সম্ভাব্য ৩ জন প্রার্থীর একটি প্যানেল তৈরি করেন। এই প্যানেল থেকে সাধারণত আমির নির্বাচিত হয়ে থাকে, তবে দলের রুকনরা চাইলে ওই প্যানেলের বাইরেও কাউকে ভোট দিতে পারেন। ভোট শুরুর আগে পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নাম গোপন রাখা হয়। ডক্টর শফিকুর রহমান ২০১৯ সালের নভেম্বরে প্রথমবারের মতো আমির নির্বাচিত হন এবং ২০২০ সালের ডিসেম্বরে শপথ নেন। পরে ২০২২ সালে তিনি দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। আবারও নির্বাচিত হলে এটি হবে তার টানা তৃতীয় মেয়াদ। নেতৃত্বে দৃঢ়তা, মাঠ পর্যায়ে সক্রিয়তা ও মানবিক সহমর্মিতার কারণে তিনি দলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে ৫ আগস্টের পর তার ভূমিকা এবং ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অসুস্থ হওয়ার পরেও পুনরায় কর্মসূচিতে যুক্ত হওয়া সমর্থকদের মাঝে ইতিবাচক বার্তা দেয়। দলের একাধিক নেতা জানিয়েছেন, বর্তমান আমির দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। রুকনদের বড় অংশ তাকে আবারও বেছে নিতে পারেন। তবে নিয়ম অনুযায়ী রুকনরা চাইলে অন্য কাউকেও মনোনীত করতে পারবেন। জানা গেছে, জামায়াতের আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ। সারা দেশে ছড়িয়ে থাকা রুকনরা গোপন ভোটে অংশগ্রহণ নেবেন। ভোট গ্রহণ ও গণনা ৩ মাসের মধ্যে শেষ হবে। ডিসেম্বরেই নতুন আমিরের নাম ঘোষণা করা হবে এবং শপথের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এই নির্বাচনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ। নির্বাচনী কমিটিতে আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি জানিয়েছেন, ৩ বছর পর পর নিয়মিত নির্বাচন হয় এবং এবারও সেই ধারাবাহিকতায় নতুন আমির নির্বাচিত হবেন। ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের জন্যই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। এর আগে আওয়ামী লীগের কঠিন সময়েও দলটি অনলাইনে আমির নির্বাচন সম্পন্ন করেছে। এবারও বৈরী পরিবেশে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কোন জেলায় কখন ভোট হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ডক্টর শফিকুর রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনের সিলেট মহানগর আমির, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সদস্য, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে আমির ছিলেন মকবুল আহমদ ও মাওলানা মতিউর রহমান নিজামী। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আমির সরাসরি রুকনদের ভোটে নির্বাচিত হলেও সেক্রেটারি মনোনীত হন আমিরের পছন্দ অনুযায়ী। ফলে নতুন আমির নির্বাচিত হওয়ার পরেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাথে ছিলাম মাহিরা আফরোজ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।